আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, গাজা ইসরায়েল নিয়ে সংবাদ। দেখেন, এমন একটা ব্যাপার যে ইসরায়েলের সংস্থা থেকেই বলা হচ্ছে যে গাজায় ইসরায়েলের থেকেই বলা হয়েছে যে গাজায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা। আবার আজকে এইটাও একটা সংবাদে আমি পড়লাম যে ডোনাল্ড ট্রাম্প অনুভব করছে যে গাজায় ঠিকই দুর্ভিক্ষ চলছে। আশা করব যে ওনার মন হয়ে নরম হয়ে গাজার যুদ্ধ যেভাবে হোক বন্ধ হবে, এবং আমরা আশা করব হামাসও যতটা পারে ততটা ছাড় দিয়া যেইভাবেই হোক এই যুদ্ধের অবসান ঘটাবে এবং ওই অঞ্চলটা একটা শান্তি স্থিতিশীলতা ফিরে আসবে এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা বন্দোবস্ত হবে। আমরা আশা করি যাতে ইসরায়েল শান্তি ফিরে আসে, ফিলিস্তিনি গাজায়ও ফিরে আসে, আশেপাশের দেশগুলোতে ফিরে আসে। প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকায় সংবাদ আসছে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বলছে ইসরায়েল ভিত্তিক 2 মানবাধিকার সংস্থা। ফিলিস্তিনির গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে উল্লেখ করছেন ইসরায়েল ভিত্তিক শীর্ষস্থানীয় 2টি মানবাধিকার সংস্থা। বথসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস সংস্থা দুটি বলেছে ইসরায়েলকে থামানো দেশটির পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়িত্ব। দেখেন তারা কত বড় কথা বলছে। ওনারা তো মানুষ, ওনাদেরও তো মায়া লাগে এবং মায়া হওয়ার কথা। প্রিয় দর্শক, আজ সোমবার মানবাধিকার সংস্থা দুটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় বেসামরিক লোকজনের পরিচয় ফিলিস্তিনি হওয়ার কারণেই কেবল প্রায় 2 বছর ধরে তাদের নিশানা করছে ইসরায়েল। এর ফলে ফিলিস্তিন সমাজে মারাত্মক কোনো ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সংস্থা একে গণহত্যা বলে বর্ণনা করেছে। এবার ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী 2টি মানবাধিকার সংস্থা এই প্রতিবেদন দেওয়ার পর দেশটির উপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে গাজার ইসরায়েলের অপরাধের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ ফিলিস্তিনিকে হত্যা, গণহারে বাস্তুচ্যুত করা এবং মানুষকে অনাহারে রাখা। এছাড়া ইসরায়েলের হামলায় ঘরবাড়ি সহ বেসামরিক স্থাপনা ধ্বংসের ফলে ফিলিস্তিনিরা স্বাস্থ্যসেবা, শিক্ষা সহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বতসেলেমের পরিচালক ইউলি নোভাক বলেন, আমরা যা দেখতে পাচ্ছি তা স্পষ্ট একটি গোষ্ঠীকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনের উপর হামলা চালানো হচ্ছে। জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার মনে হয় সবাইকে নিজেদের জিজ্ঞাসা করতে হবে, গণহত্যার মুখে আপনি কি করবেন। খুবই মূল্যবান কথা বলছে। প্রিয় দর্শক, ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস তাদের প্রতিবেদনে গাজার স্বাস্থ্য ব্যবস্থার উপর ইসরায়েলের হামলা ধারাবাহিকভাবে তুলে ধরার উপর গুরুত্ব দিয়েছে। অনেক হামলার তথ্য বিস্তারিত আকারে সংগ্রহ করে নথিবদ্ধ করেছে সংস্থাটির নিজস্ব দল। 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরুর আগে গাজায় নির্মিত কার্যক্রম চালাতো সংস্থাটি। ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটসের পরিচালক গায়ে সালেব বলেন, গণহত্যা বিষয়ক কনভেনশনের 2C অনুচ্ছেদ অনুযায়ী শুধু স্বাস্থ্য ব্যবস্থার উপর চালানো ধ্বংসযজ্ঞই এই যুদ্ধকে গণহত্যায় পরিণত করেছে। কোনো কিছুকে গণহত্যা বলার জন্য সনদের 5টি অনুচ্ছেদের সবকটি পূরণ করার প্রয়োজন নেই। নিজেদের প্রতিবেদনে 2টি মানবাধিকার সংস্থাই বলেছে ইসরায়েল পশ্চিমা মিত্ররা দেশটির গণহত্যামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে
সহায়তা করছে। গাজায় মানুষের দুর্ভাগ্যের জন্য তারাও যৌথভাবে দায়ী। উইলি নোভাক বলেন, পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া এই গণহত্যা সম্ভব হতো না। অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে এরা। প্রিয় দর্শক, আমাদের মুসলমানদের দেশের কোনো মানবাধিকার সংস্থা এত গুরুত্বপূর্ণ কথা বলে নাই, এবং মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানও এই কথা বলে নাই। ওনারা যা বলছে, কোনো নেতাই এটি থামানোর জন্য নিজেদের সাধ্য অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো এতদিন পর্যন্ত যা করেছে তার চেয়ে এখন তাদের জোরালো পদক্ষেপ নেওয়ার আইনি দায়িত্ব রয়েছে বলে মনে করেন গায়ে সালেহ। তিনি বলেন, নিজেদের হাতে থাকা সব কৌশল কাজে লাগাতে হবে। নিজেদের চিন্তা ভাবনা থেকে আমরা এই কথা বলছি না। এই আহ্বান গণহত্যা কনভেনশনকেই জানানো হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে গাজার শাসক গোষ্ঠী হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত হয়। দেশটি থেকে প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত প্রায় 60,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারপরও উপত্যকাটিকে গণহত্যা চালানোর কথা স্বীকার করেনি ইসরায়েলি সরকার। প্রিয় দর্শক, কোথায় আমরা মুসলমান? এত মুসলমান দেশ, এত মুসলিম আমরা, কোরআন 56-57টা মুসলিম রাষ্ট্র, আমরা যদি সবাই এটা তুলে ধরে সব দেশের রাষ্ট্র প্রধান না। প্রিয় দর্শক, আমি আগেও বলছি, এখনো বলি, আমি কখনোই ইয়ার পক্ষে না যে আমরা এক হইয়া সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, তা না। ওনাদেরকে বুঝাতে হবে, বুঝাতে সক্ষম হতে হবে, যে কোনোভাবেই হোক। আজকে ডোনাল্ড ট্রাম্প সাপ্ত মিডল ইস্টের দেশগুলাতে উনি সফর করে গেল এবং ওনাকে অনেক উপঢৌকনও দেওয়া হয়েছে। ওনাকে তো সবিনয়ে বলা যেত যে দেখেন, যে কোনোভাবেই হোক ইসরায়েল গাজার যুদ্ধটা বন্ধ করুন আপনি। আমরা কথা দিলাম যে হামাস এবং ফিলিস্তিনিবাসী, গাজাবাসী ইসরায়েলিদের জন্য শত্রু হয়ে উঠবে না, এরকমও তো বলা যেত। যাই হোক দর্শক, আর কি বলার আছে, কি বলুন। আল্লাহ মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা যে পৃথিবীর সমস্ত নীতি ধারণকারী যারা আছেন, নেতারা আছেন, আপনারা মিল্লামিশা গাজা ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক, থাইল্যান্ড আর যে যুদ্ধ শুরু হয়েছিল কম্বোডিয়া, এটা এখন যুদ্ধ বিরতি চলতেছে। আমরা খুশি, পৃথিবীর কোনো দেশেই যুদ্ধ না হোক, সবাই শান্তিতে বসবাস করুক। কেন, মৃত্যু এমন একটা জিনিস যে এই প্রাণ আর কখনো ফিরে আসবে না। সবাই শান্তিতে থাকুক, দেশটা শান্তিপ্রিয় হোক, পৃথিবীটা শান্তিপ্রিয় হোক। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।